আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছেন। আমি আরিফুর রহমান, কমার্স কোচিং সেন্টারের পক্ষ থেকে। গত ক্লাসে তোমরা দেখেছো আমি আলোচনা করেছিলাম হিসাব বিজ্ঞান কাকে বলে এবং হিসাব বিজ্ঞানকে ব্যবসার ভাষা বলা হয়, হিসাব বিজ্ঞানকে ব্যবসার তথ্য ব্যবস্থাও বলা হয়। এগুলো নিয়ে তোমরা আমার গত ক্লাসটা দেখে তোমরা বুঝবে যে হিসাব বিজ্ঞান কাকে বলে। এই ক্লাসে আমি আলোচনা করব হিসাব বিজ্ঞানের জনককে, অর্থাৎ আমরা হিসাব বিজ্ঞান সম্পর্কে শিখবো, হিসাব বিজ্ঞান নিয়ে পড়াশোনা করবো, কিন্তু এটা কে লিখছে তার সম্পর্কে আমাদের জানাটা জরুরি। তো চলো আমরা জেনে নিই তাহলে হিসাব বিজ্ঞানের জনক কে। হিসাব বিজ্ঞানের জনক হচ্ছে লুকা পেসিওলি। হিসাব বিজ্ঞানের জনক লুকা পেসিওলি। তার জন্মসাল হচ্ছে 1445 থেকে 1517। এটা হচ্ছে বাংলায়। ইংরেজিতে তার জন্মসাল হচ্ছে 1885 সালে। তিনি জন্মগ্রহণ করেন ইতালির সানসি পলকোতে, অর্থাৎ তিনি জন্মগ্রহণ করেছেন 1885 সালে, কিন্তু কোথায়? ইতালির সানসি পলকোতে তিনি জন্মগ্রহণ করেছেন। তার এই যে তার জীবনকাল 1445 থেকে 1517, এই জীবনকালের ঠিক মাঝামাঝি একটি সময় 1494 সালে তিনি একটি বই লিখেছেন। তাহলে তিনি বই লিখেছেন কত সালে? 1494 সালে। এটা আমাদের বেশিরভাগ এমসিকিউতে এটা আসে যে লুকা পেসিওলির লিখিত বইটি কত সালে প্রকাশিত হয়। তো সেটি হবে কত? 1494 সালে। এরপরে এই 1494 সালে তিনি যে বইটি লিখেছেন তার নাম কি? তার নাম হচ্ছে সুম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়ের প্রপোর্শনালিটা। তাহলে আমাদের বেশিরভাগ এমসিকিউ এখন যেহেতু নবম দশম শ্রেণীতে নতুন পরীক্ষা পদ্ধতি চালু হয়েছে, সংক্ষিপ্ত প্রশ্ন, তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে এটা আসতে পারে যে হিসাব বিজ্ঞানের জনক লুকা পেসিওলি যে বইটি লিখেছেন তার নাম কি। তখন তোমরা লিখতে হবে যে সুম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়ের প্রপোর্শনালিটা। পাশাপাশি তোমরা এই যে 1494 সালটাও দিয়ে দিতে পারো যে তিনি এত সালে এই বইটি লিখেছেন। আচ্ছা চলো, তিনি যে বইটি লিখেছেন হিসাব বিজ্ঞান, এই বইটিতে তিনি সর্বপ্রথম হিসাব বিজ্ঞানের কোন বিষয়টি নিয়ে আলোচনা করেছেন? যেহেতু অবশ্যই উনি হিসাব বিজ্ঞানের জনক, মানে যেহেতু একটি বই লিখেছেন হিসাব বিজ্ঞানকে নিয়ে, মানে হিসাব বিজ্ঞানের কোন বিষয়টি তিনি সর্বপ্রথম আলোচনা করেছেন? সেটি হচ্ছে, আলোচ্য বিষয় হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি, যাকে ইংরেজিতে বলে ডাবল এন্ট্রি। দুতরফা দাখিলা পদ্ধতি অর্থাৎ দাতা গ্রহীতা দুইটা জিনিস, একজন গ্রহণ করবে একজন দিবে, এরকম ডাবল এন্ট্রি। এই হিসাব বিজ্ঞানের জনক এই যে দুতরফা দাখিলা পদ্ধতি আলোচনা করেছেন তার এই বইটিতে, তিনি এই দুতরফা দাখিলা পদ্ধতিকে তিনি কিন্তু আবার স্বর্ণসূত্র নামেও পরিচিত করেছেন, আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন যে হিসাব বিজ্ঞান তোমাকে শিখতে হলে তুমি মনে রাখতে হবে দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে তোমার কাছে মেইন জিনিস, অর্থাৎ এটাকে স্বর্ণসূত্র বলা হয়, যেটাকে আমরা, যেমন আমাদের কাছে সবচেয়ে দামি জিনিস কোনটি? স্বর্ণ। বর্তমানে আমরা বাজারে কিন্তু দেখেছি যে স্বর্ণের দাম দিন দিন বাড়ছে। তাহলে কোন জিনিসটার দাম বাড়ছে? স্বর্ণের দাম। ঠিক তেমনি হিসাব বিজ্ঞানের ক্ষেত্রেও স্বর্ণ যেরকম মানুষের কাছে গুরুত্বপূর্ণ জিনিস, সেটার দামও বেড়ে যাচ্ছে দিন দিন। ঠিক তেমনি এই হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে দুতরফা দাখিলা পদ্ধতি ঠিক তেমনি স্বর্ণের মতো দাম। তো যারা হিসাব বিজ্ঞানের জনক সম্পর্কে, বিশেষ করে এখানে যা লিখেছিলাম এগুলো যদি তুমি মনোযোগ দিয়ে দেখো এবং আমার ক্লাসটি মনোযোগ সহকারে পড়ো এবং তুমি খাতায় নোট করবা, তাহলে কি হবে, তোমার যে প্রত্যেকটা পরীক্ষায় ক্লাস 9 থেকে শুরু করে একবার এসএসসি পরীক্ষা পর্যন্ত বা পরবর্তীতেও তুমি যখন পড়াশোনা করবা তখন তোমার এই জিনিসগুলো লাগবেই। এই জিনিসগুলো তোমার এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই ভিডিওটি শেয়ার করে দিবা, তোমার সহপাঠীকে দেখার সুযোগ করে দিবা, এবং আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি দেখলে সেটা কমেন্ট বক্সে জানাই দিবা। তোমার এখানে যদি কোনো আরো কিছু জানার থাকে বা নতুন কোনো কিছু জানার থাকে সেটা আমার কমেন্ট বক্সে জানাই দিবা, তাহলে আমি পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ সেটি দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।